হ্যালো গাইস, কোণে দেখা আলো সিরিয়ালের নতুন আপকামিং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। ময়ূর গ্রেফতার আজই, বনলতা শাস্ত্রীর রায়, লাজুর জীবনের নতুন শুরু। হ্যাঁ বন্ধুরা, আজকের কোণে দেখা আলো পর্বটা একেবারেই অন্যরকম। এই পর্বটা শুধু একটা ঘটনার পরিণতি নয়, এই পর্বটা অনেক দিনের জমে থাকা অন্যায়ের হিসেব মেটানোর দিন। শুরু থেকেই দর্শকের মনে একটাই প্রশ্ন, আজই কি ময়ূর গ্রেফতার হবে? পর্বের শুরুতে দেখা যায় চারপাশ অস্বাভাবিকভাবে শান্ত। কলেজ ক্যাম্পাসে একটা চাপা উত্তেজনা। সবাই জানে আজ বড় কিছু ঘটতে চলেছে। লাজু দূরে দাঁড়িয়ে আছে, চোখে ভয় আর আশা দুটোই একসাথে। এতদিন ধরে যে লড়াই সে লড়েছে তার ফল আজ সামনে আসতে চলেছে। এদিকে বনলতা গড়ে বসে আছে চুপচাপ। তার চোখে আর আগের সেই ধম্ব নেই। মুখে ক্লান্তি, গলায় চাপা আতঙ্ক। সে বুঝে গেছে এবার আর পালানোর রাস্তা নেই। ফোন বেজে উঠে কিন্তু সে ধরে না, কারণ সে জানে ফোনের ওপার থেকে যা আসবে সেটা রেহাই নয়, বরং শেষ খবর। অনুভব এই পর্বে একেবারে আলাদা। শান্ত, ধীর, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। সে আজ কোনো আবেগে ভাসবে না, আজ শুধু সত্য আর ন্যায়। সে স্পষ্ট করে জানায়, আজ কাউকে বাঁচানোর চেষ্টা হবে না, আজ যা সত্য সেটাই সামনে আসবে। এই কথাটাই পুরো পর্বের টুন ঠিক করে দেয়। পর্বের মাঝামাঝি বড় দৃশ্যটা আসে। তদন্তকারী দল সব প্রমাণ একে একে সামনে রাখে। ডকুমেন্টস, কল রেকর্ড, লেনদেনের হিসাব সব মিলে স্পষ্ট হয়ে যায় ময়ূর শুধু জড়িত নয়, সে ছিল পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। ময়ূর প্রথমে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে, বলে এগুলো বানানো প্রমাণ। কিন্তু ঠিক তখনই আসে সেই টার্নিং পয়েন্ট। একজন সাক্ষী সামনে এসে দাঁড়ায়। তার কথা শুনে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। এই সাক্ষ্য ময়ূকের শেষ আশাটুকু ভেঙে দেয়। এখানেই আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ময়ূকের গ্রেফতার আজই নিশ্চিত হচ্ছে কিনা। তদন্তকারী অফিসার স্পষ্ট করে বলে, প্রমাণ যথেষ্ট, আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে এখনই। এই কথাটা শুনেই ময়ূকের মুখের রং বদলে যায়। সে বুঝে যায় এবার আর কিছু করার নেই। হাত দুটো অজান্তেই কাঁপতে থাকে। দর্শক এই দৃশ্যে পরিষ্কার দেখতে পায় ক্ষমতার জোর এতদিন যা লুকোনো ছিল, আজ সব শেষ। এরপর আসে বনলতা শাস্ত্রীর রায়। বনলতাকে ডেকে পাঠানো হয়। তার দিকে তাকিয়ে কেউ আর আগের মতো ভয় পায় না, বরং সবাই অপেক্ষা করছে এই মহিলার পরিণতি কি হয়। সমস্ত প্রমাণ সামনে রেখে তাকে প্রশ্ন করা হয়। প্রথমে সে চুপ থাকে, তারপর ধীরে ধীরে ভেঙে পড়ে। সে স্বীকার করে সব করেছে নিজের স্বার্থে, নিজের সম্মান বাঁচাতে। কিন্তু সেই স্বীকারোক্তি আর কোনো কাজে আসে না, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। রায় পরিষ্কার, বনলতাকে সমস্ত দায়িত্ব থেকে সরানো হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার সময় ক্যামেরা যায় লাজুর মুখে। তার চোখে জল, কিন্তু সেটা কষ্টের নয়, সেটা মুক্তির। এতদিনের অপমান, ভয়, লড়াই সব যেন এক মুহূর্তে হালকা হয়ে যায়। পর্বের শেষ ভাগটা সবচেয়ে সুন্দর। লাজু একা দাঁড়িয়ে আছে। এবার আর কারো চোখে সে অভিযুক্ত নয়, সবাই তাকে নতুন চোখে দেখছে। অনুভব ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। কোনো বড় কথা নয়, শুধু একটা লাইন, সব শেষ হয়নি, আজ নতুন শুরু। এই কথাটাই লাজুর জীবনের টার্নিং পয়েন্ট। শেষ দৃশ্যে দেখা যায় লাজু কলেজে হাঁটছে আত্মবিশ্বাস নিয়ে। তার চোখে ভয় নেই, মাথা নিচু নয়। সে জানে ন্যায় পেতে সময় লাগে, কিন্তু সত্য হারায় না। পর্ব শেষ ও একটা শক্তিশালী প্রশ্ন রেখে, ময়ূকের গ্রেফতার কি আজই সম্পন্ন হবে? বনলতা কি আরো বড় শাস্তির মুখোমুখি হবে? আর লাজুর এই নতুন শুরু তাকে কোথায় নিয়ে যাবে? সব উত্তর আসছে কোণে দেখা আলোর আগামী মেগা এপিসোড আপডেটে।